ইসকন একটি ভুয়া, ভণ্ড, জঙ্গি এবং সন্ত্রাসী সংগঠন। আজকের এই কন্টেন্ট থেকে আমি সেটাই প্রতীয়মান করবো ইনশাআল্লাহ। আপনারা জেনে থাকবেন প্রতিটা দল কিংবা সংগঠনের কিছু না কিছু গঠনতান্ত্রিক নীতিমালা থাকে, যেটাকে আমরা গঠনতান্ত্রিক মূলনীতি নামে চিনি। ইসকনেরও একই রকম ভাবে কিছু নিয়ন্ত্রক নীতি আছে, যেগুলোর সংখ্যা হলো 4। 1 নম্বর নীতিমালায় বা নিয়ন্ত্রক নীতিতে স্পষ্টই বলা আছে যে ল্যাক্টো নিরামিষ জাতীয় খাদ্য কৃষ্ণ প্রসাদ হিসেবে গ্রহণ। এর মানে ইসকনের প্রতিটা সদস্যের উপর ওয়াজিব বা আবশ্যক যে এরা কখনোই কোনো মাছ কিংবা মাংস খাওয়ার নাম দিয়ে কোনো প্রাণী হত্যায় নিজেদেরকে লিপ্ত করবে না। তারা সবসময় নিরামিষ হিসেবে নিজেদেরকে নিজেদের খাদ্য হিসেবে নিরামিষকে তারা গ্রহণ করবে। এখন যে ব্যাপারটা আসবে যে গতকালকে রাষ্ট্রপক্ষের একজন উকিলকে ইসকনের উগ্রপন্থীরা যেভাবে জবাই করে হত্যা করে ফেললো, সেটাকে সামনে রেখে আপনারা বলুন তো, যাদের কাছে মনে হয় যে মাছ বা মাংস খাওয়ার নাম দিয়ে প্রাণী হত্যা করাটা অন্যায়, তারা মানুষ জবাই করতে পারে, সেটা কি তাদের কাছে অন্যায় না? ও মাছ মাংস খাওয়াটা হারাম আর মানুষের গোশত খাওয়াটা আরাম, তাই বুঝি? ইসকনের 4র্থ মূলনীতিটাও যদি আমি আপনাদের সামনে রাখি, যেহেতু ইসকনের সবচাইতে আলোচিত নেতা শ্রীপাদ চিন্ময় কৃষ্ণের একটা ব্যাপারকে কেন্দ্র করে তাকে যখন রাষ্ট্রদ্রোহিতার মামলায় কোর্টে তোলা হলো বা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হলো, সেটাকে কেন্দ্র করে যেহেতু এত বড় ঘটনা আমরা দেখতে পেলাম এই দেশে, আমরা এই দেশবাসী, সেই জায়গা থেকে 4র্থ মূলনীতিটা আপনাদের সামনে স্পষ্ট হওয়া উচিত। ইসকনের 4র্থ মূলনীতিটা এমন যে অবৈধ যৌনতা পরিহার করা। এই 4র্থ মূলনীতিটা পড়বার পর না আমার মাথায় সাথে সাথে আসছে যে নেতার জন্য এরা এত পরিমাণ উগ্রতা ছড়াচ্ছে সারা দেশে, সেই নেতারই তো একটা স্ক্যান্ডাল আছে। এই যে 2 দিন আগে স্ক্যান্ডালটা বের হয়েছে, মানে পুরো পর্ণতারকা মোবাইল ক্যামেরা অন করে সে যেভাবে নারীর সঙ্গে নষ্টি ফষ্টি করতেছে গাড়িতে বসে, এটা দেখে আপনি বলতে বাধ্য হবেন যে ভাই এ কি আসলে একজন ধর্মীয় নেতা নাকি পর্ণতারকা, পর্ন স্টার? এরপরে আমার না বিবেকে আরো একটা ব্যাপার মাথায় আসলো যে ও আচ্ছা, উনি তো আবার প্রভু, তো শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস উনি তো আবার শ্রীকৃষ্ণের মতন মানে একজন প্রভু যদি হয়ে যান, তাহলে তো কৃষ্ণ করলে লীলা খেলা, আমরা করলে দোষ, এরকম একটা মূলনীতিও আমাদের সামনে রাখতে হবে। তো ইসকনের মূলনীতিগুলো বোধহয় সাধারণ মানুষদের জন্য, ওনার মতন যারা প্রভু হয়ে যায়, মানুষরূপী যারা প্রভু, যদিও উনি জেলে গেছেন, পৃথিবীর একমাত্র প্রভু যিনি জেলে চলে যান, সেটা ভিন্ন কথা। তবুও মানে ওরকম প্রভু যদি কেউ প্রভুত্বের লেভেলে যদি কেউ চলে যেতে পারে, প্রভুত্বের আসন যদি কেউ পাওয়া যায়, আমার মনে হয় তার জন্য ওই নষ্টি ফষ্টি করে পর্ণ তারকার মতন জায়েজ, যেহেতু ওই যে কৃষ্ণ করলে লীলা খেলা, আমরা করলে দোষ, সুতরাং অন্য কেউ বা আমরা তো করতে পারবো না, ওনারা করতে পারেন। अदावत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। मुझे है कुफर से नफरत, मैं तो हक का फिदाई हूँ। जमाने के हर एक जालिम